কথিত ফ্যাসিস্ট তাদের দেশি বিদেশি মিত্ররা নানাভাবে এইখানে ক্রিয়াশীল এবং তারা প্রতি মুহূর্তেই এই সুযোগের অপেক্ষায় আছে এবং এই ব্যাপারটাকে কোনোভাবেই এড়ানোর কোনো কারণ কোনো কিছু প্রেক্ষাপট ছাড়া আজকে বাংলাদেশ আমরা যে রাজনৈতিক উত্তরণ যাচ্ছি সেটা একটা বিশেষ রাজনৈতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট হচ্ছে এই জায়গাগুলো আমাদের স্মরণে ফলে ভিন্ন মতের যে চর্চা সমাধান সেটা আমরা বারবার বলেছি কনসেনসাস এবং জনগণের কাছে শেষ পর্যন্ত শক্তি পরীক্ষা জনগণের কাছে যাওয়া শক্তি পরীক্ষার পদ্ধতিতে গেলে সংঘাত জনগণের কাছে গেলে নির্বাচনে যেতে হবে এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে তাহলে কি হবে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন শেষ করবো যেহেতু আলোচনাটা উঠেছে এবং আলোচনা ঐকমত্য কমিশনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি একটু তথ্যগতভাবে জানি সর্বশেষ বৈঠকে যেটা আলোচনা হয়েছে অনেকগুলো প্রস্তাব আছে বিএনপির প্রস্তাবের গুরুত্ব অনুধাবনে এবং গুরুত্ব বিবেচনায় সেইখানে সর্বশেষ বিএনপির প্রতিনিধি স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে যদি একই দিনে গণভোট হয় অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ গ্রহণের পক্ষে জুলাই সনদ আমরা বিপক্ষে এই প্রশ্নে যদি গণভোট হয় তাহলে তারা বিবেচনা করবেন এবং তাদের দল এটাকে হয়তো একেবারে কনফার্মলি তিনি তার দলে আলোচনা করবেন এবং তারা সেটা গ্রহণ করতে পারে তাহলে প্রশ্ন ওঠে যে যদি গণভোট হয় গণভোটের একটা প্রস্তাব ছিল তাহলে নির্বাচনের একই দিনে কনকারেন্ট মানে গণভোটও হচ্ছে দুটো ব্যালট হচ্ছে একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন গণভোট কিসের ভিত্তিতে হবে জুলাই সনদ তো নিজেই মানে বিভক্ত একটা হচ্ছে যে ঐকমত্য অংশ আছে একটা হচ্ছে নট অফ ডিসেন্ট ভিন্ন মত তাদের প্রস্তাব ছিল যে ভিন্নমত মীমাংসা কিভাবে হবে সেটা আমরা আগেই ঠিক করে ফেলেছি সেটা জাতীয় নির্বাচনের মাধ্যমে যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্নমতটা তার যে মতামত সেই মতামত কার্যকর এই জুলাই সনদের ঐকমত্য অংশ এবং ভিন্নমত অংশ দুটো মিলেই জুলাই সনদ যার যে দল বিজয়ী হবে ঐকমত্য অংশ সে বাস্তবায়ন করবে আর ভিন্নমত তার প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করবে এটা খুব সহজে আমরা জানার ধারণা বোঝানো হয় কিন্তু জুলাই সনদ অ্যাজ এ হোল সেটা আমরা গ্রহণ করি না করি না এটা হবে হেনা অর্থাৎ জুলাই সনদের পক্ষে আর বিপক্ষে জনগণ সেটার মধ্যে দিয়ে জুলাই সনদ এর যে মানে জনগণ কর্তৃক এর যে বৈধতা সেটা তৈরি হবে অন্যদিকে পার্লামেন্টে যে ঠিক হবে যে এই যে জুলাই সনদের মধ্যে কোন কোন বিষয়গুলো ঐকমত্য অংশ তো সকলেই আমরা ঐকমত আর যে অংশ ভিন্নমত আছে বিজয়ীরা ভিন্নমত হবে হয়তো কিছু আলোচনা হতে পারে তাতে যদি কোনো পরিবর্তন হয় এই জায়গাটাতে আছে একটা বিষয় আমরা মনে করি যে এখানে একটা সমাধানের জায়গা তৈরি হয়েছে যেহেতু 106 মধ্য দিয়ে বিশেষ পরিস্থিতির কারণে ডক্ট্রিন অফ নেসেসিটি এই সরকার গঠিত হয়েছে আবারও আদালতের পরামর্শ যাওয়া যেতে পারে অথবা আদালতের পরামর্শ আবারও না নিয়ে একই অর্ডারে যে যে ক্ষমতায় এই সরকার তৈরি হয়েছে সেই সরকারই 106 এর ধারাবাহিকতায় তারা এই গণভোটের সিদ্ধান্তে জায়গায় দিতে পারে এবং আরেকটা কাজ করতে পারে আইনি বাধ্যবাধকতার জায়গা ঘোষণা দিতে পারে জুলাই সনদ বাস্তবায়ন হবে যারাই ক্ষমতায় যাবে আগামী দিনে সংসদ ক্ষমতায় যাওয়া বাদ দিয়ে আগামী জনপ্রতিনিধিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য 3 নম্বর বিষয় হচ্ছে যেটা অনেক সময় আলোচনা আমরা মানে পরিষ্কার করে সামনে আনতে পারি না আমরা আমাদের দিক থেকে বারবার যে কেবল সংশোধনী আরেক দল গণপরিষদ এই যে জায়গা এই পার্থক্যের জায়গা গণপরিষদ মানে একটা নতুন সংবিধান করার এখতিয়ার এই বিষয়ে কোনো ঐকমত্য নাই সংস্কারের ঐকমত্য আছে অন্যদিকে সংস্কার যদি কেবল সংশোধনী আকারে হাজির হয় তাহলে এই সংবিধানের আলোকে এই সংবিধানের ধারাবাহিকতার সংস্কারগুলো সঙ্গতিপূর্ণ কিনা সুপ্রিম কোর্টের ইন্টারভেন করার ক্ষমতা থাকে কিন্তু যদি একইভাবে যেমন এর আইনি বাধ্যবাধকতা গণভোট এবং যদি অন্তর্বর্তী সরকার এই ঘোষণা দেন আগামী পার্লামেন্টের দুটো ক্ষমতা হবে একটা হচ্ছে মৌলিক সংস্কারের ক্ষমতা যে জনগণ পার্লামেন্টে দিচ্ছে আর একটা হচ্ছে 5 বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা এই ঘোষণা যদি তারা দেন তাহলে এইটা জনগণ যে পার্লামেন্টটা গঠন করছে তার জনগণের ক্ষমতার মানে প্রতিনিধি আকারে তারা এই সংস্কার করার অধিকার আছে ফলে এই সংস্কারকে আদালত চ্যালেঞ্জ করতে পারবে না অন্তত যুক্তিসঙ্গত ভাবে ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায় সেটা আলাদা আলোচনা তর্কগুলো শুরু হয়েছে বিএনপি তো কোনো বদল চেঞ্জ করবে না বিচার বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি বিচার সংস্কার করবে এরকম একটা
এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে, এরকম একটা ধারণা থেকে পুরো আলোচনাটা চলছে। এই ধারণার আমরা খুব বেশি পক্ষপাতী ছিলাম, কারণ কেউ যদি ক্ষমতায় গিয়ে তার করা অঙ্গীকার না মানে এইটা রাজনৈতিক আত্মহত্যা হবে বলে আমার মনে হয়। ফলে কোন রাজনৈতিক দল সবখানে কাজ করার কথা না, কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা আছে, এই কারণে এইটা আমরা আস্থা স্থাপন করতে পারি। আমাদের বিবেচনায় এটাও পলিটিক্যাল মাইলেজ নেওয়ারই একটা প্রচারণা, এবং সেই পলিটিক্যাল মাইলেজ কেউ তো পাচ্ছেন না তা নয়। আমি শেষ করবো এটা বলে যে এই যে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার অনেকগুলো চেষ্টা চলছে, একদিকে এটা কেউ করবে না, কাজেই আমাদেরকে সবকিছু আগে করে ফেলতে হবে, এবং সবকিছু আগে করে ফেলার মধ্য দিয়ে জনগণকে বাইপাস করার যে চেষ্টাটা হচ্ছে সেইটা দৃষ্টান্ত হিসেবে খুব খারাপ হবে, এবং ভবিষ্যতে বাতিল করে দেওয়ার, কারণ মনে হবে যে এটা সামরিক ফরমান কায়দায় এই এই সংবিধান বদলানো হয়েছে, এটাকে বাতিল করে দেওয়ার যুক্তি সৃষ্টি হবে। সুতরাং রাজনৈতিক মাইলেজ, রাজনৈতিক ভাবে আমি জনগণকে আমার পক্ষে আনা, আমার ভোট ব্যাংক বাড়ানো, আমি একটা অন্যকে খাটো করানো, অন্যকেও সংস্কার বিরোধী, বিচার বিরোধী এরকম একটা জায়গা তৈরি করা, এই ধরনের প্রচারণা করে আমরা বিপদে যাব না। সর্বশেষ আরেকটা বিষয়ে কথা বলি, যদি নিম্ন কক্ষে পিয়ার আসে তাহলে উচ্চ কক্ষের কোনো দরকার নেই। যদি উচ্চ কক্ষ থাকে তাহলে উচ্চ কক্ষে যদি পিয়ার আনা হয় তাহলে নিম্ন কক্ষে পিয়ার কোনো দরকার নেই। ফলে যারা উচ্চ কক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্ন কক্ষে পিয়ার চাইছেন, তারা আসলে পুরো জিনিসটারই মানে বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নিয়ে